আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য দুটো ইলিশ মাছের মুড়ো নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, বাঁধাকপি একটা নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে সামান্য নুন দিয়ে দিলাম। তাতে কি মাছের মুড়োটা আমি ভাজবো যাতে কড়াতে লেগে না যায়, এটা একটা টিপস। মাছ ভাজার আগে একটু যদি আমরা কড়াইতে নুন দিয়ে দিই তাতে মাছগুলো আর কড়াইতে লেগে ধরে না। এবারে আমরা উল্টে পাল্টে মাছের মুড়োটাকে আমি ভেজে নেব, লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন এই রকমই মুড়োটাকে আমি ভেজে নিলাম। এবার তুলে রাখলাম। ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি ওই কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে এপিট ওপিট একটু নেড়ে চেড়ে এবারে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর আলু একসাথে আমি ভেজে নেব। এটা আমি ঢাকা দিয়ে করব, এতে আমার আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর আলু আর পেঁয়াজটা সুন্দর করে ভাজাও হয়ে যায়। বেশ আমার আলু ভাজা হয়ে গেল। এতে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু নেড়ে চেড়ে এতে আমি কুচি করে রাখা 2টো টমেটো আমি দিয়ে দিলাম। এটাকে আবার 2-4 বার নেড়ে নিয়ে আমি ওই কাঁচা লঙ্কা 2টো কুচি করে দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে সবগুলোকে আমি কড়াতে কষাবো। এবারে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে আমাদের এই বাঁধাকপিটা খুব ভালো লাগে খেতে। মশলাটা যাতে না লেগে যায় তাই জন্য আমি একটু সামান্য জল দিয়ে এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দেখুন আমার কড়া ভর্তি হয়ে গেছে, কড়া পুরো ভর্তি হয়ে গেছে। দেখুন এটাকে আমি এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব, কতটুকুনি হয়ে যায় শুধু দেখবেন। এতে আমি আর কোনো মশলা দেবো না, যেহেতু আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে করছি তাই আর এখানে কোনো মশলা লাগবে না। দেখুন ঢাকা দিয়ে দিতে কতটা কমে গেছে। আর বন্ধুরা বলে ফেলুন তো, আমার এই ভিডিওটি আপনারা কোত্থেকে দেখছেন? এবারে ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ওই বাঁধাকপিটা ঢাকা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে আবার রান্না করব। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। এবারে আমি ইলিশ মাছের মুড়োটাকে ভেঙে দেবো। ভেঙে দিলে বাঁধাকপির স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর আসবে বাঁধাকপির টেস্টটা। এবারে আমি মুড়োটাকে ভালো করে ভেঙে একসাথে মিক্সড করে দেবো। এইভাবে আমি খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। এতে তরকারি টেস্ট বাড়ানোর সামান্য চিনি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকবার নেড়ে চেড়ে নেব। কত কম মশলা দিয়ে আমি এটা রান্না করলাম। আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর যদি বাড়িতে রান্না করে ট্রাই করেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। এইভাবে আমি যেহেতু ঘন্ট, আমি এটাকে ঘন্টই পাকিয়ে দিচ্ছি। ভালো করে সুন্দর করে নেবো। দেখুন
তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। এবারে গরম গরম ভাতে পরিবেশন করা যাক। দেখা হবে পরে কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।